মাথায় হিজাব, হাতে কোরআন ও মুখে আয়াতুল্লাহ খামেনির প্রশংসা। নিখুঁত চরিত্রের এক ইসলামী নারী, নাম তার ক্যাথরিন পেরেজ সকদাম। এই নারী ছিল মোসাদের এক ভয়ঙ্কর অস্ত্র, এমনটাই দাবি করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নারী নিজেকে একজন শিয়াপন্থী মুসলিম হিসেবে উপস্থাপন করতেন। ইসলাম ও ইরান প্রীতির মুখোশে তিনি প্রবেশ করেছিলেন ইরানের শেকড়ে, ভেদ করেছিলেন ইরানের নিরাপত্তা ব্যবস্থা। ইরানি গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী 2017 থেকে 2021 সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময়ে সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদের পরিচয়ে প্রবেশ করেন তেহরানে। সহজেই মিশে যান রেভলিউশনারি গার্ড সহ শীর্ষ মহলে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল তার। আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটেও উঠেছিল তার লেখা। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ইরানের নারী সমাজের উচ্চ পর্যায়ে তার প্রবেশ। 2018 থেকে 19 সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে গড়ে তোলেন বন্ধুত্ব, ঘনিষ্ঠতা, আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের মুখ থেকে তুলে আনতেন চরম গোপন তথ্য। স্বামী কোথায় কর্মরত, কখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিটিং করছেন, কারা তার সাথে থাকেন ইত্যাদি। এই কথোপকথন গোপনে রেকর্ড করতেন ক্যাথরিন। পরবর্তীতে সেই তথ্যই পরিণত হতো রক্তাক্ত মিশনে। ইরানি নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2020 ও 2021 সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে, তার পেছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করা তথ্য। বিশ্লেষকরা আরও বলেন, আজও ইসরায়েলের বিভিন্ন নিখুঁত সামরিক অভিযানের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই সময়ের তথ্য ভাণ্ডার। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন। তবে তার আগেই তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ও ভয়ানক ইতিহাস।